জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে, বলেন মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, বলেন প্রেস সচিব। প্রবাসীদের জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানিয়ে দিব বাংলাদেশের মাটিতে আর কোনো ফাঁসিবাদের জায়গা হবে না, বলেন মুশফিকুল ফজল। সর্বশেষ সংবাদে জানিয়ে দিব রিজভির বক্তব্যের জবাবে যা জানালো জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সংবাদটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদের রক্তের উপর দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেন, অনুরোধ করব বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা ভালো কথা নয়। এ ধরনের কথা ফাঁসিবাদের মুখ থেকে আসে। সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্যের প্রেক্ষাপটে এসব কথা বলেন মির্জা আব্বাস। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতা, দক্ষিণ বিএনপির সাবেক নেতারা অংশ নেন। প্রসঙ্গত, আজ রোববার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে ১৯৭২ সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করারও ঘোষণা দিয়েছেন তিনি। বিএনপির অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সম্মুখভাগ থেকে অংশগ্রহণ করেছি। ১৯৭১ সালে আমার বহু বন্ধু শহীদ হয়েছে। শহীদদের রক্তের উপর দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তোমাদের অগ্রজ হিসেবে কষ্ট পাই। কথাটা এভাবে বলা কি ঠিক হলো? ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, এ ধরনের কথা ফাঁসিবাদের মুখ থেকে আসে। কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এ সমস্ত কথা ভালো কথা নয়। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি আপনাদের দিকে। আপনাদের মুখ থেকে এ ধরনের কথা আমরা আশা করি না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে। তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। রবিবার ২৯শে ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্রাইন ফোরামের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। উন্নত তথ্য প্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিং এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। আর্থিক রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ প্রযুক্তি দক্ষতা উন্নয়নের ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফি সিদ্দিকী দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ শীর্ষক বক্তৃতা দেন। এতে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আসিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রবাসীর সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন।
সিনিয়র সচিব পদমর্যাদার বিদেশস্থ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আওয়ামী দোসরদের সঙ্গে আপোষ হলে জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। এদেশের ছাত্র জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। তিনি রবিবার সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন প্রশাসন, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বক্তব্যে মুশফিকুল ফজল আনসারী আরো বলেন, অনেকে অভিযোগ করেন অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখনো ফ্যাসিবাদীদের দোসররা খাপটি মেরে বসে আছে। তবে অসংখ্য মীর মদন এবং মোহনলালের মধ্যে কিছু জগৎ শেঠ ও মীর জাফরের আনাগোনা কোনো প্রভাব ফেলতে পারবে না। সচিবালয়ে আগুনের ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে সুচারুরূপে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের সরকার প্রধান ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়তি পাওনার কিছু নেই বলে মনে করেন সিনিয়র সচিব মুশফিক। তিনি বলেন, সমগ্র দুনিয়ার কেন্দ্রবিন্দুতে প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতির প্রয়োজনে তিনি সামনে এসে দেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। মোহাম্মদ ইউনূসের 303 সারা দুনিয়া গ্রহণ করেছে উল্লেখ করে মুশফিকুল ফজল বলেন, জাতিসংঘে তার বক্তৃতায় সারা পৃথিবীর নেতারা মনোযোগ দিয়ে শোনেন। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 303 গ্রহণ করেছে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এই পদ্ধতিকে নিজেদের উন্নয়নের রূপরেখায় যুক্ত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ যেভাবে সহযোগিতা করেছেন সে ধারা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, 29 ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায়। জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে বলা হয়, রুহুল কবির রিজভী জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন, 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ে রক কাটে তাদের চিনে জনগণ। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রক কাটা, খোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রক্ষাটা ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। আরো বলা হয়, তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানেই তো বরাবর মোনাফেকি করা না। তার এই বক্তব্য চর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করেন না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে।